নারীকে যেটা তুমি দিবে নারী তার দ্বিগুণ ফেরত দেওয়ার ক্ষমতা রাখে, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তনুর রহমান বলছি তনুজ ব্লগ থেকে। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিও দেখে আমি কি কি রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করব মাছ ভোনা আর পটল ভাজি। এই তো পটলটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। কেটে ধুয়ে লবণ মাখায় নিচ্ছি, লবণ আর হলুদ মাখায় কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। কারণ লবণ হলুদ মাখায় কিছুক্ষণের জন্য রেখে দিলে লবণটাও ভিতরে ঢোকে, ভালো লাগে, খেতেও ভালো লাগে। সঙ্গে সঙ্গে ভাজি করলে না ভালো লাগে না, ভিতরে পানসা পানসা লাগে। আর তো যাই হোক, এক সাইডে রেখে আমি এই যে চা বানিয়ে নিলাম 3 জনের জন্য 3 কাপ, আমি, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড। আর সকালের জন্য খিচুড়ি রান্না করছিলাম, সাদা খিচুড়ি এটা, তাই এরকম ফ্যাসফ্যাসে দেখা যাচ্ছে। আর এই যে রান্না করার জন্য বাটাবাটি শুরু করে দিলাম। এটা মাছ ভোনার জন্য বাটতেছি আর কি। প্রতি সব সময়ই হচ্ছে মশলাটা থাকে ব্লেন্ডার করা, কিন্তু আজকে নাই, তাই তাই আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। এটা আসলে মাছ ভুনা করব, তাই তো মাছ ভুনা বাটা মশলা না হইলে না মাছ ভুনাটা ভালো লাগে না। আর এই যে মাছটা আমি ভিজানো ছাড়াই গেছিলো, আমি নুন হলুদ দিয়ে হচ্ছে মেখে রেখে দিয়েছিলাম। আর এই যে পটল দেখছেন অনেক হলুদ একদম মিশে গেছে ওর গার সঙ্গে, এই পর্যায়ে ভেজে নিচ্ছি। এরকম পটল ভাজি খাইতে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার আমার বাসায় পটল ঢোকে শুধু ভাজি হওয়ার জন্য, কখনোই ও ঝোল হয় না পটল। এটা ওর খুবই একটা দুঃখজনক ব্যাপার। আমার কাছেও যদিও ভালো লাগে না ঝোলটা, ভাজিটাই বেশি ভালো লাগে। সব সময় পটল নিয়ে আসলে এরকম ভাজি করি। আর এর মধ্যে মশলা দিলে তো আরও ভালো লাগে। মাঝে মাঝে মশলা দিয়ে ভোনা ভোনা করি পটলটা ভেজে, আবার এমনি মাঝে মাঝে কেটে দিয়েও ভোনা করি, ভাজা ভাজা করি। তো আজকে কেটে দিয়েই হচ্ছে ভোনা ভোনা করব, কারণ মশলাটা যখন ব্লেন্ডার করার নাই তখন আর কি করা বলেন। আর এই যে মাছটা ভেজে নিচ্ছি, মাছটা নুন হলুদ দিয়ে আমি সবসময় কিছুক্ষণের জন্য নুন হলুদ দিয়ে মাখাই রাখি। মাখাই রাখলে মাছটা অনেক মজে যায়, নুন হলুদের সঙ্গে একদম মিশে যায়। তো মাছটা এ পর্যায়ে ভেজে নিয়ে তারপরে ভোনা করব। আমি এখানে মশলা বাটা সহ অন্যান্য মশলাও নিয়ে নিলাম। গুঁড়া মশলাটা নিয়ে প্যানের উপর ছেড়ে দিলাম, যেটাতে মাছ ভাজি করছি ওই তেলের উপরই দিয়ে দিলাম মশলাটা। ভালো করে কষাই নিব মশলা। মশলা যত ভালো কষানো যায় তরকারির টেস্টটা কিন্তু আরও তত বেশি ভালো হয়। তো মশলাটা ভালো করে কষাই নিয়ে তারপরে পানি দিয়ে কষাইয়ে এই তো কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো মশলাটা একটু পানি দিয়ে কষাই নিলাম। এভাবে রান্না করলে আসলে ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্না করার। আর মশলাটা বেটে রান্না করলে তো এমনিতেই খুবই টেস্ট হয় খাবারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এই যে আমার মাছের রান্না রেডি,